প্রত্যেকটা মুহূর্তে মানুষ বদলায়, প্রত্যেকটা ঘটনা মানুষকে পুরোপুরি পাল্টে দেয়। তেমন এখন আমি আমার জীবনে যে ফেজটা পার করছি, এইখানে সেটা খুব ভালো করে বুঝতে পারছি। যখন নতুন বিয়ে করেছিলাম তখন সংসার গোছাবার খুব ইচ্ছা ছিল, মনে হতো এটা নতুন কিনবো ওটা নতুন কিনবো। এখন মনে হয় নতুন জিনিস এত কিনে আমি কোথায় রাখবো। ঠিক তেমন ঘর সুন্দর করে গুছিয়ে রাখার জন্য সব সময় নতুন জিনিসের দরকার হয় না, কিছু কিছু সময় পুরনো জিনিস দিয়েও ঘর গুছিয়ে রাখা যায়। ঠিক তেমনই এটা ছিল আমার শ্লোকের জন্মদিনের আগের দিনের মিনি ব্লগ। আজকাল স্পেশাল দিন ছাড়া নতুন চাদর পাতি না, এত চাদর হয়ে গিয়েছে নতুন চাদর পাতার আগে বা নতুন চাদর ভাঙার আগে দুবার ভাবতে হয়। লোক কেক খেতে ভীষণ রকম ভালোবাসে, তাই এবারে প্ল্যানই করে রেখেছিলাম কেকটা ওকে না জানিয়েই কিনবো আর রাতে ওকে সারপ্রাইজ দেবো। যাচ্ছিলাম বারুইপুর কেকটা আনতে, আর শ্লোকের জামাটা ছোট হয়েছে, মানে যেটা বার্থডে উপলক্ষে কেনা হয়েছে সেটা এক্সচেঞ্জ করতে গিয়েছিলাম। তবে কি বলতো, কেকের উপর যখন নাম লেখে না, আমার ভীষণ ভয় করে যে নামের বানানটা ভুল হয়ে যাবে না তো, তাই ওই মুহূর্তে আমি খুব মাইনরলি বানানগুলো। এছাড়াও আমাদের বেশ অনেকগুলো কাজ ছিল, সেগুলো সেরে বার্থডের জন্য যেগুলো লাগে সেগুলো কিনে টিনে আমরা যখন ফিরছি, ফেরার পথে দেখলাম গাছ থেকে সদ্য পাড়া লিচু, ভীষণ লোভ হচ্ছিল। যদিও আমি লিচু খেতে ভালোবাসি না, কিন্তু যে মানুষটা খায় সে নিজে নিজেই বেছে নিচ্ছে যে তার কী কী লিচু পছন্দ। কিছুদিন আগেও সারপ্রাইজ কি শ্লোক বুঝতো না, কিন্তু সময়ের সাথে সেও বড় হচ্ছে, আজকাল সারপ্রাইজ মানে খুব বুঝেছে। তাই সারা দিন ওকে লুকিয়ে চুরিয়ে কেকটা আনার এটাই প্রাপ্তি তার মুখের হাসিটা।